কি হয় শ্বেতরোগ? তা মনে রাখতে হবে শ্বেত রোগীদের কিন্তু স্কিন ক্যান্সার কম হয়। শ্বেতরোগটা নিয়ে অনেক স্টিগমা আছে। লোকজন মনে করে এটা বোধহয় কুষ্ঠ, এটা বোধহয় ছোঁয়াচে রোগ। 25শে জুন বিশ্ব সেতী দিবস। এই দিবসটাকে আমরা সারা পৃথিবীতে পালন করি প্রতি বছর। আমি অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান, আমি সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা কথা বলবো শ্বেতরোগ নিয়ে। আপনারা সবাই জানেন শ্বেতরোগ সম্বন্ধে, ত্বকটা সাদা হয়ে যায়, একদম টোটালি ডিপিগমেন্টেড, একদম চলে যায়। এই সাদা হয়ে যাওয়ার কিন্তু ত্বকের মধ্যে অনেকগুলো কারণ আছে। এটাকে প্রপার ডায়াগনোসিস করা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের খুব একটা সহজ যন্ত্র আছে, আমরা বলি উডস ল্যাব। যখন শ্বেতরোগটা শুরু হবে তখন আপনি যদি সাথে সাথে কোথাও সাদা হয়ে যাচ্ছে আপনার ত্বকের মধ্যে, আপনি সাথে সাথে একজন বিশেষ চিকিৎসার সাথে দেখা করে যদি আপনারা এটাকে প্রপার ডায়াগনোসিস করেন, অনেক ক্ষেত্রে আপনার চিকিৎসা লাগবে না। অনেক কারণে সাদা হয় যেগুলো চিকিৎসা লাগে না। কিন্তু শ্বেতরোগ হলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব আর্লি ডায়াগনোসিস। একদম যদি আর্লি ডায়াগনোস করতে পারি তাহলে এর জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে। কি হয় শ্বেতরোগে? শ্বেতরোগে যেটা হয়, আমাদের ত্বকে যে রঞ্জকটা আছে, যে কালো রংটা, এটা কিন্তু একটা এটাকে আমরা বলি মেলানিন। এটা আমাদের একটা কোষ আছে যেটাকে বলি আমরা মেলানোসাইট। এটা থেকে তৈরি হয়। এটার অনেক কাজ। এটা আমাদের ত্বককে সান প্রোটেকশন দেয়। রোদ থেকে গেলে যখন রোদে যাই তখন ত্বকের রোদের যে আলট্রাভায়োলেট রশ্মি আছে, ইউভিএ, ইউভিবি, এগুলো থেকে প্রোটেক্ট করে এবং আমাদের ত্বকের ক্যান্সার থেকে প্রিভেন্ট করে। তো মনে রাখতে হবে শ্বেত রোগীদের কিন্তু স্কিন ক্যান্সার কম হয়, বিশেষ করে মেলানোমা স্কিন ক্যান্সার। এটা মনে রাখতে হবে। তবে ওদের কিন্তু সান প্রোটেকশন নিতে হবে। আমরা এটাই বলতে চাই, আর্লি ডায়াগনোসিস সো ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় কথা, আসার কথা হচ্ছে এটা খুব ভালো ভালো চিকিৎসা আছে। এখন প্রচুর রিসার্চ হচ্ছে শ্বেতরোগ নিয়ে, একদম মলিকুলার লেভেল। আমরা জানি কেন কি হচ্ছে এবং সেই জন্য আমরা এই ট্রিটমেন্টগুলো যেগুলো আছে, যেগুলো কিন্তু শ্বেতরোগকে অনেক ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করে দিতে পারি এবং লম্বা সময় ভালো রাখতে পারি। মনে রাখতে হবে শ্বেতরোগটা একেবারে কিউরেবল না, কন্ট্রোলেবল। তবে এই জন্যই শ্বেতরোগে যখন চিকিৎসা নেবেন তখন মনে রাখতে হবে লং টার্ম ট্রিটমেন্টের জন্য প্রস্তুত থাকতে হবে, আনটিল সাম কিওর কামস, যেটা আমরা আশা করছি ভবিষ্যতে আসছে। তবে মনে রাখতে হবে শ্বেতরোগটা নিয়ে অনেক স্টিগমা আছে। লোকজন মনে করে এটা বোধহয় কুষ্ঠ, এটা বোধহয় ছোঁয়াচে রোগ। কখনো মনে রাখতে হবে কিন্তু ছোঁয়াচে না, কুষ্ঠও না। এটা জাস্ট ওদের গায়ের মধ্যে রংটা তৈরি হচ্ছে না। তাই বিশ্ব সেতী দিবসে আমাদের শ্বেতরোগীদের কাছে এটাই আমাদের মেসেজ, এই রোগটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা সমাজের সবাই মিশিয়ে এটাতে ডিপ্রেশনে থাকার কোনো কারণ নেই। আপনারা যদি কোথাও সাদা হয়ে যায়, শ্বেতরোগে ভুগেন, তাড়াতাড়ি একজন বিশেষ চিকিৎসা দেখা করে আপনার চিকিৎসা নেন। আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, রংটা ফিরে আনতে পারি, আমরা লম্বা সময়ে সেটাকে ধরে রাখতে পারি। তো মনে রাখতে হবে, আপনার যখন রংটা চলে আসবে তখন চিকিৎসা বন্ধ করা যাবে না, ট্রিটমেন্ট কন্টিনিউ হবে। আমরা খুব লো ডোজে কিছু মলম আপনাদের দিয়ে রাখবো যাতে শ্বেতরোগ ফিরে না আসে। এখন আমাদের অবস্থাটা হচ্ছে আমরা ওষুধ বন্ধ করলে রোগটা ফিরে আসতে পারে। তো ভবিষ্যতে যে চিকিৎসাগুলো আসছে তখন কি এই রোগটা ফিরে আসবে, এরকম চিকিৎসা কিন্তু আসছে ভবিষ্যতে। আপনারা ডিপ্রেশন না থেকে, হোপ ইজ আউট দেয়ার, আপনারা চিকিৎসা নেবেন। আর তার পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু শ্বেতরোগ আছে যেগুলো দেখা যাচ্ছে কোনোভাবেই ওষুধের রং আসছে না, সেটাকে আমরা স্ট্যাবল ভিটিলিগো বলি। সেই ভিটিলিগো যখন হয় সেখানে আমাদের কিছু সার্জিক্যাল চিকিৎসা আছে। আমাদের এখন বিভিন্ন ধরনের চিকিৎসা, পাঞ্চ গ্রাফটিং, স্পিন গ্রাফটিং, মেলানোসাইট ট্রান্সফার, অনেক নতুন নতুন সার্জিক্যাল চিকিৎসা আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি করে এই রংটাকে ফিরে আনতে পারি। এই চিকিৎসাগুলো বাংলাদেশই হচ্ছে। আপনার সেক্ষেত্রে যারা একদম স্ট্যাবল ভিটিলিগো, কোনো ওষুধে কাজ হচ্ছে না, সেখানেও কিন্তু আপনার চিকিৎসা আছে। তাহলে ওভারঅল আমাদের ফিউচার অনেক সুন্দর একটা অপেক্ষা করছে আমাদের সবার জন্য। শ্বেতরোগের ভালো চিকিৎসা আছে। আপনার দেরি না করে বিশেষ চিকিৎসা দেখা করে এবার চিকিৎসা নেন, আপনার ভালো থাকবেন।